হঠাৎ করে ওই কবর থেকে আওয়াজ, ও যুবক কে তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ও যুবক, আমার পরিবার, আমার আত্মীয় স্বজনরাই শত শত হাজার হাজার লাশের ভিতরে আমারে পাক পবিত্র করিয়া গোসল করায় রাইখা গেছে, তুই এই শত শত লাশের ভিতরে তুই কেন আমারে নাপাক বানায়া দিবি? ও নবী আমার, ওই যুবতীর কথা শুনিয়া আমার অন্তরের ভিতরে ধাক্কা লাগিয়া যায়, আমার অন্তরের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। ও নবী, আমি আর কাপড়ের কাপড় না নিয়া কাপড়ের কাপড়টা কবরের ভিতরে ফালাইয়া আমি যুবক দৌড়াইয়া চলে আসি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার ইমানদারেরা, তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হয় না? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আর চিল্লা বলেন আল্লাহু আকবার। এই আদিত মারিলাল মনির হাটের মুসলমান, এ পর্দার আড়ালের আম্মা জান, ও কলিজার টুকরা যুবক, ভালো করিয়া শুনো। আমার মালিক বলে, হে বান্দারা, তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো। তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। কেমন তওবা করতে হবে? এ মুসলমান, এ পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ লাগা দাও। নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন ফজরের নামাজ পড়লেন মসজিদে নবীজির পিছনে। নবীর পিছন থেকে ফজরের নামাজ আদায় করে নিজের বাড়ির দিকে রওনা করছেন। বাড়িতে যাইয়া হালকা পাতলা একটু নাস্তা করলেন, আবার নাস্তা সেরে নবীর দরবারে যাওয়ার জন্য রওনা করছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবায়ে কেরামরা দেখে কেমন ছিল, কেমন কান্নাকাটি করতো। আপনি আমি তো এরকম ভাবে কান্নাকাটি করতে পারি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের ঘরে নাস্তা করে আবার নবীর দরবারে যায়। হঠাৎ করে যাইতে 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 পথের ভিতরে একটা চৌরাস্তার ভিতরে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা সিজদায় পড়িয়া হাউমাউ করে কান্না করে। খলিফাতুল মুসলিমিন দূর থেকে তাকাইয়া তার কান্নার আওয়াজ শুনিয়া তার কাছে যায়, যাইয়া ডাক দিয়া বলে, ও যুবক, কেন তুমি কান্না করতেছো? কেন এরকম ভাবে পাগলের মতো কান্না করো? এবার খলিফাতুল মুসলিমিন ওমরের কথা শুনিয়া যুবক সিজদা থেকে মাথাটা উঠাইয়া ডাক দিয়া বলে, ও ওমর, আমি কেন কান্না করি তুমি জানবার চাও? বলে, হ্যাঁ জানবার চাই। বলে, খলিফাতুল মুসলিমিন বলে, ও ভাই উমর, আমি কেন কান্না করি জানোনি? আমি একটা গুনাহ করে ফেলেছি, আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি এমন একটা গুনাহ করেছি। আমার দিল বলে, আমার মন বলে, আমার মাওলাই মনে হয় আমার জীবনেও মাফ করবে না। উমর তার কান্না দেখিয়া তার কান্না দেখে নিজের কান্না ধরে রাখতে পারলো না। এমন কতগুলো কান্না আছে যে অনেক মানুষ কান্না করে, যার কান্না দেখিয়া অন্যরা কান্না আটকায় রাখতে পারে না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরে মুসলমান ভাই, ওই যুবক এমন ভাবে কান্না করে, ওই কষ্ট, ওই শক্ত হৃদয়ওয়ালা, যারে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পাইতো। যেই এই উমর যেই রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যাইতে ভয় পাইতো। ওই উমর যুবকের কান্না দেখি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। খলিফাতুল মুসলিমিন তার চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে ওই যুবকের কাছ থেকে বিদায় নিয়া আমার মায়ার নবীর দরবারে যায়। নবীর দরবারে ঢুকতেই নবী তাকায়া দেখে উমরের চোখের ভিতরে পানি। এবার উমরকে আমার নবী ডাক দিয়া বলে, ও উমর,
আপনি কেন কান্না করেন? আপনার চোখের ভিতরে কেন পানি? আপনারে কে কাঁদাইলো? আপনারে কে গালি দিল? আপনারে কে কান্না করাইলো? এবার খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ কান্না করায় নাই। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করিয়া শুনো। ওমর এবার ডাক দিয়া বলে, নবী আমি আপনার দরবারে আসতে যাব, এমন সময় তাকায় দেখি পথের ভিতরে একজন যুবক হাউমাউ করে কান্না করে। আমি যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক তুমি কেন কান্না করো? যুবক বলে সে নাকি অনেক বড় একটা গুনাহ করেছে। নবী এবার উমরকে ডাক দিয়া বলে, ও উমর যাও যাও, ওই যুবককে আমি নবীর দরবারে নিয়ে আসো। এবার খলিফাতুল মুসলিমিন উমর সহ আরো কিছু সাহাবী যাইয়া যুবককে নিয়ে নবীর সামনে নিয়ে আসলো। নবীর সামনে আনার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে ডাক দিয়া বলে, ও যুবক তুমি কেন কান্না করো? এবার যুবক ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমি অনেক বড় একটা গুনাহ করেছি, অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, এই জন্য আমি কান্না করি। এবার মায়ার নবী বলে, যুবক কি কি গুনাহ করছো? কিসের জন্য এত কান্না করে? এত কান্না করা লাগে নাকি? বলে নবী আমি অনেক বড় গুনাহ করছি। বলে কেমন গুনাহ? আসমানের চাইতেও বড় গুনাহ নি? বলে নবী আসমানের চাইতেও বড় গুনাহ। বলে ও যুবক তুই কি পাহাড়ের চাইতেও বড় গুনাহ, জমিনের চাইতেও বড় গুনাহ করছো? বলে হ্যাঁ নবী, আমার মন বলে আমি পাহাড়ের চাইতে জমিনের চাইতেও বড় গুনাহ করছি গো মায়ার নবী। এবার নবী ডাক দিয়া বলে, যুবক কি গুনাহ করেছো? এবার যুবক ছেলেটা মায়ার নবীকে কান্না মাখা কণ্ঠে কান্না করতে করতে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি কি গুনাহ করেছি জানেননি? আমি একজন পেশাদার কাফন চোর। কি চোর? আমি একজন কাপন চোর। মদিনার এই শহরের ভিতরে যদি কেউ মারা যায়, আমি পরের দিন তার কবরটা খনন করিয়া আমি তার কবর থেকে কাপনটা নিয়া চুরি করিয়া কবরকরণ করিয়া আমি কাপড় চুরি করে বিক্রি করে আমি আমার সংসার চালাই। এবার নবী ডাক দিয়া বলে, ও যুবক তুমি তো অনেক বড় মারাত্মক গুনাহ করেছো। বলে নবী শুধু এখানেই শেষ না। বলে তাহলে কি করেছো? বলে ও মায়ার নবী, গতকালকে আমাদের মদিনার শহরের ভিতরে একজন যুবতী মারা গেছে। ওই যুবতীটা মারা যাওয়ার পর আমি খবর পায়া গেলাম, আমি অপেক্ষা করতেছিলাম তাকে কখন কবর দেওয়া হবে। তারে কবর দেওয়া শেষ, কাফন দাফন করা শেষ। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি রাত্রে বেলায় তার কবরের পাশে চলে গেলাম, কবরটা খনন করলাম। কবরটা খনন করে মেয়ের গা থেকে, মেয়ের শরীর থেকে 5টা কাফন আমি খুলিয়া ফেললাম। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি কাফনগুলা খুলিয়া যখন আমি একজন যুবক তার কাফনগুলা নিয়ে কবর থেকে উঠে আসতে যাব, এমন সময় আমার অন্তরের ভিতরে শয়তানের ধোঁকা। শয়তান ডাক দিয়া বলে, ও যুবক তোর মতো হতভাগার আমি দেখি নাই, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তুই কি দেখো না এই কবরের ভিতরে কেমন একটা সুন্দর যুবতী, একজন তরতাজা যুবতী শুয়ে আছে, আর এখনো বিয়া হয় নাই, যাকে দুনিয়ার ভিতরে কোনো পুরুষ দেখে নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওই যুবক তুই তার দিকে একবারও তাকায় দেখলি না? যুবক তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? ও নবী আমি ওই শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া আমি আমার মাথাটাকে ঘুরিয়া আমি পিছনে কবরের দিকে তাকায় দেখি ওই কবরের ভিতরে একজন সুন্দরী যুবতী, আর মরা দেহটা পড়িয়া আছে। ও মায়ার নবী, আমি তারে দেখিয়া আমি তো আমার যৌবনকে কন্ট্রোল করতে পারি নাই, আমার যৌবনের তাড়না কন্ট্রোল না করতে পেরে ও মায়ার নবী আমি ওই যুবতীর সাথে মরা দেহর সাথে আমি জিনা করিয়া ফেললাম। ও নবী আমার, আমি যখন জিনা করিয়া ওই কবর থেকে উঠে আসতে যাই, আমার মন বলে হঠাৎ করে ওই কবর থেকে আওয়াজ, ও যুবক কে তুমি? কোথায়
কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ও যুবক, আমার পরিবার, আমার আত্মীয় স্বজনরা এই শত শত হাজার হাজার লাশের ভিতরে আমারে পাক পবিত্র করিয়া গোসল করায় রাইখা গেছে। তুই এই শত শত লাশের ভিতরে তুই কেন আমারে নাপাক বানায়া দিবি? ও নবী আমার, ওই যুবতীর কথা শুনিয়া আমার অন্তরের ভিতরে ধাক্কা লাগিয়া যায়, আমার অন্তরের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। ও নবী, আমি আর কাপড়ের কাপড় না নিয়া কাপড়ের কাপড়টা কবরের ভিতরে ফালাইয়া আমি যুবক দৌড়াইয়া চলে আসি। ও নবী, গতকালকে থেকে আজ পর্যন্ত আমি ওই চৌরাস্তার মোড়ের মধ্যে সেজদায় পড়িয়া পড়িয়া কান্না করছি। ও মায়ার নবী, আমার মন বলে আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। ও মায়ার নবী, আমি এই গুনাহটা করে ফেলছি। নবী ডাক দিয়া বলে, যুবক, তুই এত বড় গুনাহ করছো, এত বড় অন্যায় করেছো, আমি নবীর কাছে তোর কোনো ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত আমার মালিকের পক্ষ থেকে ওহী আসবে না। যুবক, যখন নবী এই কথা বলে, যুবকটা একটা দৌড় মারিয়া নবীর দরবার দিকে চলে গেল। পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া হাউমাউ করে কান্না করে। ও মুসলমান ভাই, অনেক লম্বা ঘটনা বলার মতো সময় নাই। আমাকে যেই সময় দেওয়া হয়েছে আমার সময় পার হয়ে চলে গেছে। এজন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে চাই, জীবনে যত কিছুই করেন না কেন সর্বদাই মালিকের কাছে তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, কারণ আল্লাহ তাআলা কান্নাকারী ব্যক্তিকে বেশি পছন্দ করে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার খাঁটি গোলাম হয়ে তার ইবাদত বندگی করার তৌফিক দান করুক। সর্বদাই মালিকের কাছে কান্নাকাটি করে তওবা করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।